বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা কিছুক্ষণ আগে যে অনলাইন কার্যক্রমে যে মূল ক্লাসটি করছিলাম সেখানে সুর স্বর নিয়ে আলোচনা আমরা করেছি। তারপর আলোচনার সুবিধার্থে আমরা এটি নিয়ে কথা বলছি। আমরা শব্দ বিজ্ঞানে এই পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের যে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করতেছিলাম, তার ধারাবাহিকতায় এখন আমরা ফার্স্টলি দেখব সুর কাকে বলে এবং স্বর কাকে বলে। একাধিক শব্দ যখন কোনো সুর শলাকায় তৈরি হয় তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতমটা হলো তোমার মানে সবচেয়ে কম কম্পাঙ্কেরটা হলো কি সুর। আর একাধিক সুরের সমন্বয়ে যে আমরা যে শব্দটা পাই সেটি হলো কি স্বর। সুশ্রাব্য স্বরটা হলো এরকম যে যখন শব্দ গুলো পর্যায়ক্রমে আমাদের কাছে আসে এবং তার মধ্যে এক ধরনের মানে ভালো লাগার একটা অনুভূতি সেখানে কাজ করবে, সেটাই হলো সেখানে যে শব্দগুলো শুনলে এটি হয় সে সাধারণত সুশ্রাব্য হয়। সুশ্রাব্য শব্দের প্রধান তিনটি বৈশিষ্ট্য থাকবে, একটি হলো শব্দোচ্চতা, তীব্রতা এবং হলো তীক্ষ্ণতা। শব্দোচ্চতা, তীব্রতা, তীক্ষ্ণতা। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এগুলোর মধ্যে তোমার আমার বিশ্বাস যে তুমি কম্পাঙ্কটা বুঝবা, গুণ বা জাতি বুঝবা, শব্দ উচ্চতা বা ও তীব্রতা এই বিষয়টা মনে হয় তোমার আরেকটু ক্লিয়ার করলে ভালো হবে। এই তো ঘটনা। আমরা একটু দেখি শব্দ উচ্চতা তীব্রতা পূর্বে আলোচনা করা হয়েছে। আমরা এই বৈশিষ্ট্যটা এরকম যে যে বৈশিষ্ট্যর জন্য কোনো শব্দ কতটুকু মোটা বা চিকন এটি প্রকাশ করা যায়। তারপরে তীব্রতা জিনিসটা হলো যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ বলরেখা প্রবেশ করবে বা যাবে বা আসবে, সেটি হলো তোমার তীব্রতার মূল অপশন। এরপর আছে অষ্টক। অষ্টকটা হলো আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি সাধারণত সুরের ক্ষেত্রে এটি মানে গুণিতক আকারে কিন্তু ব্যবহার হয়। এই গুণিতকের বিষয়গুলো থেকে কিন্তু অষ্টকের বিষয়টি আসছে যে অন্তর্গত 8টি সমসঙ্গীতের সুরকে অষ্টক হিসেবে ধরা হয়। সাধারণত কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে তারা 8টি ইলেকট্রন অর্জন করে, সেটাও কিন্তু একটা অষ্টক আছে। ঠিক আছে, আর এখানে সুরের ক্ষেত্রে কম্পাঙ্ক গুলো যখন মানে এন গুণ করা হয় বা দ্বিগুণ করা হয় তাহলে সেটি হলো তোমার। বুঝতে পারছো কি এখানে? জি স্যার। এরপর আছে হলো তোমার সুর বিরাম। এটা হলো দুটো সুরের যে কম্পাঙ্ক তার অনুপাতকে বলা হয় এটা সুর বিরাম। আমরা মানে একাধিক শব্দ তৈরি করলাম, সেখানকার কম্পাঙ্ক নির্ণয় করলাম, ওইগুলোকে পরস্পরের মধ্যে ভাগ দিয়ে দিলাম, এটা এরকম বিষয়টা। আমরা অনেক সময় সঙ্গীতের বেলায় বলি না একটু মেলোডি সুর শুনতে চাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেলোডি মানে হলো এটা ইংলিশে মনে হয় বলা হয় ক্লাসিক্যাল, যেটা পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে, এরকম কালজয়ী কিছু গান আছে, তার ক্ষেত্রে কিন্তু এটি কথা হ্যাঁ, উল্লেখ। সেটাই বলে ক্লাসিক্যাল। হ্যাঁ। আচ্ছা, এখানে লেখা আছে কিন্তু কতগুলো ধ্বনি একের পর এক আছে না এখানে লেখা? জি স্যার। কতগুলো ধ্বনি একের পর এক হ্যাঁ। ধ্বনিত হয়ে যখন মূল সুমধুর সুর তৈরি করবে সেটা হলো মেলোডি। যখন তিনটি কম্পাঙ্ক তার অনুপাতটা হবে 4, 5, 6 তখন সেটি হলো কি ত্রয়ী অপশন। তো এখানে এটা লেখা আছে দেখো। তো আমরা এখন পরবর্তীতে যে অপশনটি আছে সেটা একটু দেখো। এটা হলো তোমার সঙ্গীতের বাদ্যযন্ত্র নিয়ে। প্রথমে দেখা সলো, অর্কেস্ট্রা, আরো বেশ কিছু বাদ্যযন্ত্র। সলো হলো এমন একটা বাদ্যযন্ত্র যা বাজালে সুরের সৃষ্টি হবে। অর্কেস্ট্রা হলো তোমার অনেকগুলো বাদ্যযন্ত্র একসঙ্গে মিলে
যাত্রাপালা গান বা বিভিন্ন রকম বড় ধরনের প্রোগ্রামে কিন্তু এ ধরনের ইয়ে করা হয়। অর্কেস্ট্রা করা হয়, হ্যাঁ। হ্যাঁ, দেখো কিন্তু তোমার ওই যে জি স্যার। প্যাপো প্যাপো করে যে বাঁকা বাঁশিতে বাজায়, হ্যাঁ 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 হ্যাঁ। খুব কষ্টের কিন্তু এটা। এরপরে কয়েকটি শব্দ বা বাদ্যযন্ত্র দেখো, তার দেওয়া আছে, বায়ু চালিত যন্ত্র দেওয়া আছে, পর্দা। তা তারটা তো বুঝতে পারছো, তার কি, তার টং টং করে বাজাবা, গিটারে হোক বা অন্য কিছুতে হোক, শব্দ তৈরি হ্যাঁ, করবে। কি বুঝতে পারছো তো? জি স্যার। বায়ু চালিত যন্ত্রগুলো কি কি হতে পারে? আম, বায়ু বায়ু হুম, টানে টানে করা হয়। হারমোনিয়াম কি বায়ু টানে করা হয় না? না, না, ওটা হচ্ছে হারমোনিয়াম তো বায়ু বাঁশি। টানা হয়, তো বায়ু না টানলে হারমোনিয়াম বায়ুটা। বাজবে? একদিক দিয়ে বায়ু টানা হয়, বক্সে জমা হয়, আর একদিক ও দিয়ে বায়ু হ্যাঁ, বের তাই তো হয়। তাই তো, একদিক দিয়ে তো বায়ু টানা হয়, জি স্যার। আর তাই তো, পিয়ানো হ্যাঁ। তো তোমার ওই যে, দেখো এখানে আছেও কিন্তু বেশ কিছু ছবি, এগুলোর ভিতর হুম, থেকে। তাহলে এখন মোটামুটি ক্লিয়ার হলো তো, আশা করা যায়। আসলে এগুলো তো খালি রিডিং পড়া, এখানে কি পড়বো বলো তো? আমি এটা মনে হয় তুমি নিজেই বাসায় পড়ে পড়ে নিও, বিভিন্ন তন্ত্রগুলো দেয়া আছে, জাস্ট খালি পরিচয়টা করে দিই। এই যে জি বায়ু স্যার। চালিত আছে একটা, এই যন্ত্রে বায়ু স্তম্ভের সাথে অনুনাদ সৃষ্টি করে এটা মানে ব্যবহার করা হয়। দেখো অনেকগুলো আছে, বাপরে বাপ, মগজ কি শূন্যে বসে আছে, আছে না? হম। জি। এই দেখো আরো বাবারে যে বাবা, এই তো যন্ত্রগুলো পুরা আছে, বাদ্যযন্ত্রের উপর পড়া। হ্যাঁ, পুরোটাই ওর উপরে পড়া। আর এখানে এই যে পরীক্ষা নিরীক্ষা গুলো করা আছে, এই এটা আমাকে একটু পরে মনে করে দিও, এটা আমি আরো ক্লিয়ার হ্যাঁ। করে তোমাকে বুঝাই, কারণ এটা আমরা প্র্যাকটিক্যালও করেছি এই জিনিসটা। এই যে এখানে ও। যেটা দেওয়া আছে, এক মুখ খোলা এটা, এটা মানে পরে মানে তুমি ভালো করে লিখে রাখো, আমাকে যে কোনো একটা সিচুয়েশনে খালি মুখে বললেই হবে। এখানে দেখো, ও বদ্ধনলের ওই ঘটনায় আছে, খোলা নল বদ্ধনল, ওটা ওই ঘটনা ওর ভিতরে থাকবে। এবং আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, এটা ওই 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 প্রশ্নেরই অংশ। আমরা লাস্ট অংশে চলে আসছি, শোরগোল মানে শব্দ দূষণ, কিন্তু এটা শোরগোল বোঝো তো, বীর হ্যাঁ, সুর করুন। সুর বর্জিত জি স্যার, এমন নয়েজ গোলমাল যেটা। করা শব্দ, যে মাথা ঘুরতেছে, বলে না অনেক সময়। হুম। আলাদা আসলে দেখা যাবে যে তার এই যে খুবই ঝলমলে পরিবেশ থেকে আসে, তার এই প্রবলেমটা হবে। তো আমাদের সুর বর্জিত শব্দগুলো কি আমাদের শুনতে ভালো লাগে? হাটের মধ্যে যে এই যে বিভিন্ন রকম যে শব্দগুলো হয় হাটে, হাট বাজারে, হুম। দেখবে কে কাকে কোন নামে ডাকিচ্ছে, কি করিচ্ছে, হ্যাঁ, সেটাই। আছে না এরকম? হ্যাঁ। আবার লেখা আছে যে শোরগোল বা সঙ্গীত গুণের প্রভাব, আমাদের কিছু কিছু শব্দ আছে যেগুলো ছন্দময় এবং নানা আঙ্গিকে যদি লেখা থাকে, তাহলে এগুলো কিন্তু মানুষ একবার হলো শোনে এবং তার বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করে, কিন্তু যখন সেটি না হয়ে আমাদের মানব মনে বিশেষ ধরনের প্রতিক্রিয়া তৈরি করে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই বিষয়টি এভাবে নির্ধারণ করা হয়েছে, তো সেটি কিন্তু আমাদের মানে আমি তোমাদের দেখাই দিচ্ছি। তো এরপরে এই যে এই শোরগোলের শব্দের কিছু বৈশিষ্ট্য, তুমি যদি এই শোরগোল শব্দ হইচই এর মধ্যে সবসময় থাকো, তাহলে মেজাজ কি খিটখিটে হবে না? এবং এখানে দেখবে পেপটিক আলসার ধরেই থাকবে, শব্দের হুম, যে শ্রুতি অনুভূতি সেটা কিন্তু অনেক কমে যাবে, এবং শব্দের মূল অপশনটা শোরগোলের ক্ষেত্রে আমাদের যে পরিবর্তনগুলো হয়, তার পরিবর্তনের পিছনে কে থাকে সেটা কিন্তু আমাদের দেখাতে হবে। হ্যাঁ। কম্পাঙ্কে হ্রাস বৃদ্ধি ক্ষেত্রে ঘটবে না, বা তীব্রতার কিন্তু পরিবর্তন হতে পারে। আর শোরগোলের ক্ষেত্রে কি শব্দ দূষণ বেশি না কম? শব্দ দূষণ, ওগুলোর ক্ষেত্রে শব্দ দূষণ বেশি। হ্যাঁ, আমাদের মোটামুটি এই অধ্যায় শেষ। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, লাস্টে তোমার এখানে দেখো
এই যে দেখো, সঙ্গীত বিশিষ্ট শব্দের বৈশিষ্ট্য লেখা আছে। হ্যাঁ, তো শব্দটি কি পর্যায়ক্রমিক, এক ধরনের ধারাবাহিকতা রক্ষা করে হবে, শ্রুতিমধুর হবে, শুনতে যেন ভালো লাগে, আর সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত কম্পাঙ্ক বিশিষ্ট এটি হতে হবে। এই তো ঠিক আছে, আমাদের এই আলোচনার মধ্য দিয়ে আজকের আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রমের পড়াটি আমরা ইনশাল্লাহ শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার কাছে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু